আমরা যে এলএনজি ইম্পোর্ট করি সেটা অনেক ব্যয়বহুল। এই দামে এনে কি বলে যে এলএনজি এনে বিদ্যুৎ উৎপাদন করলে বিদ্যুতের দাম পড়বে 20 টাকা, 18-20 টাকা। প্রাথমিক জ্বালানি বা প্রাইমারি এনার্জির একটা ঘাটতি আছে। আমাদের গ্যাসের রিজার্ভ ক্রমাগত কমতেছে এবং সেটাকে আমরা মেটানোর জন্য আমরা এলএনজি আমদানি করতেছি এবং আমরা সাথে সাথে এক্সপ্লোরেশনও চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত যে এটা পাওয়া গেছে সেটা খুব আশাব্যঞ্জক নয়। আশাব্যঞ্জক নয় এই কারণে বলছি যে আমাদের প্রায় 200 MMCFD কমে। আমাদের প্রতি বছর প্রায় 200 MMCFD গ্যাসের সরবরাহ কমে। সেই তুলনায় আমরা এই গত 1 বছরের প্রচেষ্টায় কিংবা বিশেষ করে গত 6 মাসের প্রচেষ্টায় আমরা 50 MMCFD মতো পাইছি। এছাড়া আমরা আরও চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে আমাদের অনেক অবৈধ সংযোগ আছে। অবৈধ সংযোগগুলো আমরা বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছি। তো এই অবৈধ সংযোগের ব্যাপারে একদিক থেকে এটা কাটা হয়, আরেক দিকে এটা লাগানো হয়। তো ওই জন্য সেখানেও আমাদের অর্জন খুব বেশি না। তো মোট কথা যে আমাদের যে প্রাথমিক জ্বালানির তো আমরা যে এলএনজি ইম্পোর্ট করি সেটা অনেক ব্যয়বহুল, 60 থেকে 70 টাকার মধ্যে বিশ্ববাজারে এলএনজির দামের উপর ভিত্তি করে। তো এই দামে এনে কি বলে যে এলএনজি এনে বিদ্যুৎ উৎপাদন করলে বিদ্যুতের দাম পড়বে 20 টাকা, 18-20 টাকা, তাই না চেয়ারম্যান পিটিভি? 18-20 টাকা। তারপরে ওই যে শিল্প কারখানায় যদি ওই ইয়েতে বিদ্যুৎ দিতে হয়, সরি ওই গ্যাস দিতে হয়, তাহলে সেটার দামও পড়বে প্রায় 40 টাকার ওপরে। তো ওই জন্য সেটা তো করা যাবে না, কারণ আমরা তো বিদ্যুতের দামকে, আপনারা জানেন যে গত 1 বছরে আমরা বিদ্যুতের দাম বাড়াইনি, গ্যাসের দাম বাড়াইনি, শুধুমাত্র নতুন সংযোগের ক্ষেত্রে একটু সামান্য বাড়ানো হয়েছে। তো তাহলে আমাদের মুক্তির উপায়টা কি? আমাদের মুক্তির উপায়টা হচ্ছে যেটা বললাম যে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার, যে জন্য আজকের অনুষ্ঠানটা হচ্ছে। তো এখন এইটাকে আমরা এই কর্মসূচিটাকে সফল করার জন্য প্রথম কথা এটাতে যাতে খরচ বেশি না হয় সেই জন্য আমরা বলছি যে এগুলো গ্রিড কানেক্টেড হবে। মানে এখানে কোনো ব্যাটারি থাকবে না। যদি কোনো হাসপাতালে খুব প্রয়োজন হয় তাহলে হয়তো সেখানে ব্যাটারি থাকবে, কিন্তু অন্য কোথাও যদি এরকম একটা জরুরি প্রয়োজন থাকে তাহলে ব্যাটারি থাকবে। সাধারণভাবে এগুলো ব্যাটারি থাকবে না। তো এগুলো যেটা হবে গ্রিড কানেক্টেড হবে, এবং গ্রিড কানেক্টেড হওয়ার পরে হবে এবং এর ফলে হচ্ছে কি ব্যাটারির প্রয়োজন হবে না। ব্যাটারির প্রয়োজন না হলে এটার ব্যয় কমবে। তো এর ফলে যেটা হবে যে এটা দিয়ে যে বিদ্যুৎ উৎপাদিত হবে, প্রথম কথা এটা যেহেতু কোনো জ্বালানি লাগবে না, তো সুতরাং আপনার কোনো জ্বালানির কোনো ব্যয় নেই। তো এইটা একটা বড় আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে যদি যেরকম আমাদের পরিকল্পনা যে 3000 মেগাওয়াট যদি আমরা সৌর বিদ্যুৎ থেকে আমরা যদি পাই, তাহলে হবে কি যে আমরা অন্য বিদ্যুৎ যেখান থেকে আমরা কস্টলি বিদ্যুৎ আমরা করি সেগুলো আমরা কমাতে পারবো, বিদ্যুতের খরচ কমাতে পারবো।